হোয়াইট ডিসুম হোয়াইট ডিসুম হোয়াইট ডিসুম ডিসুম ডিসুম। হ্যাঁ, আমাদের কলেজে যে কম্পিটিশন কম্পিটিশন আছে না নাটকের, সেটার মধ্যে যদি আমি এইভাবে মারপিট করি তাহলে অবশ্যই আমার নাটকটা ফার্স্ট হবে, আমি পুরস্কার আনতে পারবো। কে রে সাশা? সাশা, কি করছিস? চল গ্রামের বাড়ি বেরিয়ে আসি। অনেক দিন হলো গ্রামে যায় না। গ্রামের বাড়ি তোর এক আন্টি আছে, চল সেখান থেকে ঘুরে আসি। সে আমার ছোটবেলার বন্ধু, তার বাড়িতে ঘুরে আসলে ভালো লাগবে। নো মম, আমি কোনো গ্রাম টামে যেতে পারবো না। গ্রামে কি মানুষ থাকে নাকি? নো, নেভার। আমি গ্রামে যেতে পারবো না। গ্রামের থেকে চলো সুইজারল্যান্ড ঘুরে আসি। কি সব বোকার মতো কথা বলছিস? কোথায় গ্রাম, কোথায় সুইজারল্যান্ড? গ্রামের মজাটাই তো আলাদা। তুই তো কখনো গ্রামে যাসনি, আমার সাথে চল। গ্রামে গেলেই বুঝবি গ্রাম কত ভালো লাগে। গ্রাম তো সবুজ প্রকৃতি, তরতাজা সবজি, কত কি তোর ভীষণ ভালো লাগবে। গ্রামে মুক্ত হাওয়া, আলো বাতাস, এত শহরের মতো ইট পাথরের বাড়িঘর না। সব কিছু অনেক সুন্দর, গেলেই বুঝতে পারবি। যেতেই হবে। আমরা কালকে রওনা হব, ঠিক আছে? না, মাম্মিকে তো কোনোভাবেই বোঝাতে পারলাম না। মাম্মি কেন বুঝতে চাইলো না? গ্রামে কি যেতেই হবে? এটা কি কোনো কথা হলো নাকি? শহরে কত কত জায়গা আছে, দেশের বাইরে কত কত দামি জায়গা আছে, সেখান থেকে ঘুরে আসবো তা না। তা তার কিনা গ্রামে যেতে হবে। গ্রাম কি একটা দেখার বিষয় হলো? কিরকম একটা খ্যাতখ্যাতে পরিবেশ। না, আর বোঝাতে পারলাম না। এই হচ্ছে সেই মধুপুর গ্রাম, যেখানে রয়েছে সবুজ গাছপালা, পশু পাখি, সবুজে শ্যামলে ভরপুর। অবশেষে মধুপুর গ্রামে এসে পৌঁছালো সাশা এবং সাশার মা। অনেক লম্বা পথ পেরিয়ে তারা গ্রামে পৌঁছালো। অবশেষে পৌঁছালো তার বান্ধবী গ্রামের বাড়িতে এসে। মাম্মি এখানে তো আসে নাকি? সে কি ধুলোবালি আর ধুলোবালি, ইস, কি আর বলবো। তোমাকে আর বলি কি হবে, তুমি তো কথাই শুনলে না। আচ্ছা, যাই হোক যাই হোক, আমরা যেহেতু এসেই পড়েছি, একটু কিছুদিন বেরিয়ে যাই, দেখা যাক। আর না হয় ভালো না লাগলে কোনোদিন না আসবে। এখন চলো বাড়ির ভেতরে যাই। এত শত আলাপ না করে এখন মাথাটা ঠান্ডা রাখো। চলো তো বাড়ির ভেতরে যাই। সব সময় কি গ্রামে আসা হয় নাকি? এই বলে তারা দুজনে বাড়ির ভেতরে যেতে লাগলো। কি গো, শুনছো? আজকে তো আমার বান্ধবী আসবে শহর থেকে, এত দূর থেকে আসবে। মাছ মাংস সবজি কোনো কিছুই বাজারে বাদ রেখো না, সব কিছু জলদি জলদি গিয়ে নিয়ে আসো। শহরের মানুষ বড়লোক মানুষ বলে কথা, আমাদের মতো গরিবের বাড়ি যে আসতেছে সেটাই তো বেশি। রেশমামা, রেশমামা, এদিকে আসো তো মা। তাড়াতাড়ি আমার সাথে রান্না বান্না সব কিছু সাহায্য করো। এত মাছ মাংস সবজি সব কিছু করতে হবে, ধুতে হবে, ভালো করে রান্না করতে হবে। আর শহরে কি কি যেন রান্না বান্না আছে, ফ্রাই ফুরুই, আমি তো সব রান্নাও করতে পারি না, বুঝিও না। সেগুলোও করবে, এবং কি গ্রামের যে সুন্দর সুন্দর রান্না, ইলিশ ঝোল, এবং কি জীবন বিভিন্ন ধরনের চাপা শুটকি ভাজি, হ্যাঁ বিভিন্ন আইটেমের শাক দিয়ে বড়া, সব কিছু করবে। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি সব কিছু করে দেব।
শহরে মানুষ আসবে বলে কথা, গ্রামের বাড়িতে তাদের কোনো কিছুর যেন কমতি নেই। তাদের সাধ্য মতো তারা চেষ্টা করছে। এদিকে রেশমার মা এই সবজি নিয়ে যান। সবজির বাজারে জব্বর মিয়ার কাছ থেকে সবজি নিয়ে যান, ফল নিয়ে যান, কাঁচা কাঁচা টাটকা টাটকা ফল নিয়ে যান। এই ফলওয়ালা ভাই, ফল কত করে? তোমার দোকানে যেটি ফল আছে সব ফল আমাকে দিয়ে দাও। আমার বাড়িতে শহর থেকে মেহমান আসছে, টাটকা টাটকা রঙিন রঙিন ফল দিবে, যেগুলো খেতে অনেক ভীষণ মজা। এই বলে রেশমার বাবা সব ফল তার বাড়িতে নিয়ে গেল এবং কি মেহমানদের বিভিন্ন আইটেমের ফল শাকসবজি গাড়ি ভর্তি করে বাড়িতে নিয়ে যাচ্ছে। শহর থেকে মানুষ আসছে, তার বাড়ির মেহমান, চারটেখানি কথা নাকি। বাজারে সমস্ত দোকান থেকে সে সবজি মশলা মাছ মাংস বিভিন্ন দরকারি জিনিস কিনে নিয়ে গেল। অবশেষে বাজার করে সে বাড়ি ফিরল। কই গো রেশমার মা। সে কি, এগুলো কি নিয়ে এসেছো? এটা কি বাজার করে নিয়ে এসেছো নাকি পুরা বাজার ধরে নিয়ে এসেছো? হায় হায়, রান্না বান্না করে এরা সব গেল কোথায়? মেহমান তো আসার সময় হয়ে গেছে, এখনো তো রান্নার কোনো খবর নেই। রেশমা রে! হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে তোমরা আসো, এত দেরি করে ফেলেছো কেন? তোমাদের জন্য কখন থেকে অপেক্ষা করছি। কি ব্যাপার, তোমাদের রাস্তায় কোনো আসতে অসুবিধে হয়নি তো? গ্রামের রাস্তা এমনিতে অনেক। আর বলুন, একটু সমস্যা হলেও এখন আর সমস্যা মনে হচ্ছে না। তোমাকে এত বছর পর দেখলাম, এখন আর কোনো সমস্যা মনে হচ্ছে না। তোমাকে দেখে লোকটা জুড়িয়ে গেছে, তুমি আমার ছোটবেলার বন্ধু। তোমাকে দেখতে এসেছি এত দূর থেকে, এখন ভালোই লাগছে। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, অনেক জার্নি করে এসেছো তোমরা, এখন হাত মুখ ধুয়ে আমি রান্না করেছি, খাবার খাও, ফ্রেশ হও, একটু জিরিয়ে হাতিয়ে নাও। রে রেশমা, রান্না কত দূর হলো? তোর মা তো শুধু দৌড়াদৌড়ি করছে, রান্নাটা সারবে কখন? এদিকে তো সময় অনেক গড়িয়ে গেল রে রেশমা। দিদা, তোমাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না, রান্না তো আমি আর মা সেরেই ফেলেছি, ওই তো মা চলে এসেছে। হ্যাঁ, দেখো তো ঠিক মতো হয়েছে কিনা। হ্যাঁ মা, সব আইটেমে রান্না করে ফেলেছি, এখন মেহমানদের খাওয়াতে পারবে, মোটামুটি সব হয়ে গেছে, আর কোনো টেনশন নেই। মেহমান দেখতে আসলাম আমি, রেশমার দিদা। কই মেহমান ঘুমিয়েছে নাকি? সাশা ম্যাডাম, কে এসেছে? এখানে তো গরমে ঘুমানোই যায় না, এখানে কি কোনো এসি নেই? এসি হলে গাটা ঠান্ডা লাগতো, রুমটাও ঠান্ডা লাগতো, এখানে কি কোনো এসি টেসি নেই নাকি? কি গরম! হ্যাঁ দিদা, এখানে আপনারা ঘুমান কিভাবে, কি গরম, এখানে কি কেউ ঘুমাতে পারে? হেঁচি আবার কি, হেঁচি দিলে তো গা গরম হয়, মাথাটা একটু আরাম হয়, হেঁচি দিলে আবার ঠান্ডা লাগে নাকি? আরে দিদা, হেঁচি না, এছি, যেটা একটা বাক্সের মতো দেখা যায় কিন্তু ঠান্ডা হাওয়া দেয়। আমি আবার বাপু অত শত বুঝি না, কিসের এছি, আমরা তো সারা জীবন পাখা দিয়েই আসলাম। ওই রেশমা রে, হেঁচি কি বাক্সের মধ্যে থেকে নাকি বাতাস আসে,
হেঁচি কি রে রেশমা? কি হয়েছে দিদা? হেঁচছি না, ওটাকে বলে এছি। এছি বাক্সের মধ্যে থেকে বাতাস আসে, সেটা যেই সেই বাক্স না, ওটাকে বলে এছি। আমি হচ্ছি বোরা ধরা মানুষ, আমি কি আরো সব বুঝি নাকি? কত কি যে দেখবো আমলে আমলে, কালে কালে। হাই রে, এত সব জাদুর বাক্স তো কোনো আমলে। হ্যাঁ, তোমার রান্নাটা না অনেক মজা হয়েছিল, দারুণ রান্না। কত দেশ বিদেশ খাবার খেয়েছি, এত টেস্টের রান্না আমি কোথাও খাইনি। এত প্রশংসা করো না, তোমাকে রান্না করে খাওয়াইছি সেটা তো আমার জন্য বেশ ভালো লাগ। সে কি, তুমি রান্না করে এসেছো কেন? তোমার কি লাগবে আমি বললেই তো তোমার কাছে আসতাম। এত সুন্দর সুন্দর কলা আছে, গাছের কলা, তুমি খাবে নাকি? সে কি, এত সুন্দর কলা, এত সুন্দর! আমি কলাটা খাবো এখনই, আর আমটা সাথে করে নিয়ে যাব শহরে। বেশ দারুণ তো, অনেক দারুণ তো। এত সুন্দর, নিশ্চয়ই তোমাদের গাছের। হ্যাঁ। কলা আপু, শহরের ম্যাডাম আপনাকে পছন্দ করেছে, বেশি পছন্দ করেছে বলে আপনাকে এখনই খাবে। হ্যাঁ, আম্বাই আম্বাই, আপনি আমাকে কলা আপু বলবেন না, আপনি আমাকে ব্যানানা সিস্টার বলবেন। দেখেন না আমি কত সেজে গুজে রঙিন হয়ে আছি, আমার একটু দামি বেশি। দেখুন, আপনি আমাকে আম্বাই বলেছেন, তাতে আমি বেজার হইনি। আপনি ঠিক আছে, আপনি আমাকে আম্বাই বলেন, আমারও কিন্তু গুণ কম নয়, আমার মধ্যে অনেক পুষ্টি উপাদান রয়েছে। যাই হোক, কলা আপুকে তো খেয়েই ফেললো, এখন আমাকে সাথে করে নিয়ে শহরের ম্যাডাম চলে যাবে, শহরে নিয়ে খাবে। কি এই আনন্দ! হ্যাঁ, সাশার মা, চলো আমাদের গ্রামটা একটু ঘুরে দেখবে। তুমি তো কত ছোটবেলায় এসেছিলে, চলো আমাদের গ্রামটা একটু ঘুরে দেখবে। আমরা গ্রামের মানুষ, গ্রামেই থাকি, গ্রামে আমাদের বসবাস। তুমি তো শহরে চলে গেছো। হ্যাঁ, আসলেও গ্রামটি না দেখতে একদম চোখ জুড়িয়ে যায়, গ্রামের কোনো তুলনাই হয় না। কি সুন্দর ঠান্ডা হাওয়া। এই বলে তারা অনেক গল্প গুজব করতে লাগলো, বেশ কয়েকদিন কেটে গেল। হ্যাঁ দিদা, দিদা, আমরা তো আজকেই চলে যাব। আপনি ভালো থেকেন, আপনার তো বয়স হয়ে গেছে, নিজের শরীরে যত্ন নিয়েন, সঠিক সময় খাবার খাইয়েন। তুমিও ভালো থেকো, আমাদের গ্রামটি আবার ঘুরতে এসো, তোমার কথা ভীষণ মনে পড়ে। অবশেষে সাসাদের ড্রাইভার চলে আসলো সাসাদের নেওয়ার জন্য। এখন তারা শহরে আবার চলে যাবে। কেঁদো না, কেঁদো না, যখন মন চায় তুমি তখন আবার। রেশমা, তোমার জন্য ভীষণ মায়া লাগছে, চলে যাচ্ছি, তুমি আমাদের শহরে বেড়াতে যেও। কতদিন তোমার সাথে কাটিয়ে গেলাম, বেশ ভালো লাগলো, কিন্তু আজ তোমার জন্য ভীষণ কষ্ট লাগছে, গ্রামটির জন্যও মায়া লাগছে। তোমাদের গ্রামটি অনেক সুন্দর। হ্যাঁ সাশা, তোমাকেও আমার ভীষণ ভালো লেগেছে, তুমিও আমাদের গ্রামে আবার বেড়াতে এসো। হ্যাঁ ঠিক আছে। কি গো রেশমার বাবা, তুমি কোথায় গেছো? এদিকে তো সাসারা শহরে চলে যাচ্ছে। সে কি, তুমি গঞ্জে চলে গেছো? ও, সে তো গঞ্জে চলে গেছে ব্যবসায়ের জন্য, দরকারে। আমরা গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের কি বসে থাকার উপায় আছে বলো? তুমি মন খারাপ করো না, তোমরা আবার বেড়াতে এসো। হ্যাঁ, ভালো থেকো।
দেখে শুনে যেও, গিয়ে ফোন করে জানিও পৌঁছেছো নাকি। সাশার মাকে বিদায় দিয়ে এখন রেশমার মা নিজেই কাঁদতে লাগলো। এতদিন পর ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়েছিল, তারও বেশ ভালো লেগেছিল। এখন বিদায়ের বেলা তার ভীষণ কষ্ট হচ্ছে। সাশার মা তার সাথে কথা বলে গাড়িতে উঠে গেল শহরে। হ্যাঁ হ্যাঁ সাশা, তোমাদের অনেক দূর যেতে হবে, তোমাদের এই রাস্তাটুকু তো আবার যেতে হবে, ধুলোবালির রাস্তা, ভাঙা তেরা, গাড়িতে উঠে বসো। হ্যাঁ, ভালো থেকো, তোমরা দেখে যেও। অবশেষে তাদের গাড়িটি ছেড়ে চলে গেল শহরের উদ্দেশ্যে। রেশমা এবং রেশমার মা মায়ার দৃষ্টিতে তাকিয়ে রইল। রেশমা তাদের বিদায় জানিয়ে দিল। রেশমার মা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল গাড়িটির দিকে। এইভাবেই। হ্যালো ফ্রেন্ডস, আমাদের কার্টুনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনারা কেমন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।